রাইট। যে কেন আসলে বিবিএ পড়ে ডিজাইন ইঞ্জিনিয়ারিং এ আবার আসলাম। হ্যাঁ। ও হচ্ছে ম্যাকিনজিতে 10 বছর কাজ করছে। ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট কনসালটেন্সি ফার্ম। আপনি হচ্ছে সোসাইটাল গ্র্যান্ড চ্যালেঞ্জেস হচ্ছে সলভ করার ট্রাই করতেছেন এখানে। ওর ব্যাকগ্রাউন্ডটা যদি একটু দিই আমি আপনাকে, যে ও হচ্ছে ম্যাকিনজিতে 10 বছর কাজ করছে। আচ্ছা। আর ম্যাকিনজি তো জানেন লাইক বিইং হ্যাঁ। ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট কনসালটেন্সি ফার্ম Right. হতে হি নোজ আসলে জিনিসপত্র কিভাবে অপটিমাইজ করতে হয়, হুম। হ্যাঁ, কিভাবে একটা টিম চালাইতে হয়, কিভাবে একটা মানুষের থেকে আপনার বেস্ট আউটপুটটা বের করে আনতে হয়। রাইট। তো এই প্রতিটা জিনিস আসলে আমি হ্যান্ডস অন শিখছি ওর কাছ থেকে। বাট তুমি তো হচ্ছে করবা আর কি বলে এটাকে, এখন তো মোরলেস অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে চলে আসছো, তাহলে এই ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে আবার কি তুমি ডিজাইনে ব্যাক করতে চাও, নাকি তুমি আসলে কি চাও? খুবই ঠিকই কোশ্চেন। ভালো একটা কোশ্চেন, ঠিকই না আসলে। সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে স্টোরিটা ছিল, রাইট। যে কেন আসলে বিবিএ পড়ে ডিজাইন ইঞ্জিনিয়ারিং এ আবার আসলাম, হ্যাঁ। ওইটা তো অ্যান্সার করা হয় নাই। হ্যাঁ। সেটা আসছে ভাইয়া ওই যে মেকার মেন্টালিটি থেকেই, হ্যাঁ। যে আমার আসলে জিনিসপত্র বানাইতে ভালো লাগে, অ্যান্ড ডিজাইনিং করে হালকা পাতলা ডেভেলপমেন্ট শিখে বিবিতে আসাটা ওই জিনিসটাই ছিল, যে যাতে আমি একটা জিনিস পুরোপুরি প্রপারলি বানাইতে পারি আর ওইটার সাথে সাথে শিপ করতে পারি, রাইট। হ্যাঁ, এক্সিকিউট করতে পারি। তো ডিজাইন ইঞ্জিনিয়ারিং হার্ভার্ডের ওইটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন অফ ইট। আচ্ছা। এখন আমি আপনাকে একটু বোঝানোর ট্রাই করি যে আসলে ডিজাইন ইঞ্জিনিয়ারিংয়ে কী হচ্ছে। হ্যাঁ। ভাইয়া তো হ্যাকাথন হ্যাঁ। সম্পর্কে হ্যাঁ। আইডিয়া আছে, রাইট? হ্যাকাথনে কি হচ্ছে, যে আপনাকে একটা প্রবলেম দিচ্ছে, আপনি একটা প্রবলেম সলভ করতেছেন, হ্যাঁ। আপনার একটা টিম থাকে, টিমটা একটু ডাইনামিক থাকে, যে এখানে একজন ডিজাইনার আছে, একজন ডেভেলপার আছে, প্রবলেম একজন বিজনেস পারসন আছে। সো হার্ভার্ডের মাস্টার ইন ডিজাইন ইঞ্জিনিয়ারিং এক্স্যাক্টলি দ্যাট, জাস্ট আপনার হ্যাকাথনটা হচ্ছে 2 বছর ধরে। আচ্ছা। হ্যাঁ, তো এখানে আপনি কোনো স্মল প্রবলেম সলভ করতেছেন না, আপনি হচ্ছে সোসাইটাল গ্র্যান্ড চ্যালেঞ্জেস হচ্ছে সলভ করার ট্রাই করতেছেন এখানে। আচ্ছা। 4টা সেমিস্টারে আপনাকে হচ্ছে 4টা প্রজেক্ট করতে হবে, মানে 4টা প্রজেক্টের 4টা হ্যাকাথনের মতো করে চিন্তা করতে হয়। ফার্স্টে 3টা হচ্ছে টিম বেসড, লাস্টে যে প্রজেক্টটা থাকে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। অ্যান্ড ওইখানে যাদেরকে কি বলে অ্যাডমিশন দেয়া হয়েছে আর কি, যাদেরকে নেওয়া হয়, কোহোর্টটাই আর কি এরকম করে সেট আপ করা, যে এখানে ইঞ্জিনিয়ার্স থাকতেছে, এখানে ডিজাইনার্স থাকতেছে, এখানে পলিসি মেকার্স থাকতেছে, এখানে ফিলোসফার্স থাকতেছে। খুবই ডাইভার্স ব্যাকগ্রাউন্ড থেকে এখানে মানুষজন আসে, এবং এদের সামনে আর কি হচ্ছে চ্যালেঞ্জেস হচ্ছে প্রেজেন্ট করা হয়, যে দিজ আর দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইউ আর গোয়িং টু সলভ এই ক্লাসরুমের ভিতর থেকে। অ্যান্ড এই চ্যালেঞ্জগুলো সলভ করার জন্য আপনার যে থিওরিটিক্যাল নলেজ লাগবে, যে প্র্যাকটিক্যাল নলেজগুলো লাগবে, সেইটা হচ্ছে ওরা ক্লাসরুম সিটিংই প্রোভাইড করতেছে। সো চিন্তা করেন একটা হ্যাকাথন, বাট 2 বছর ধরে, মানে হ্যাকাথনটা সলভ করার জন্য আপনার যত নলেজ দরকার, যা দরকার, ওরা ওইটাও প্রোভাইড করতেছে।